বাংলাদেশের জমিনটা খুবই পবিত্র। যেখানেই তাকাই চারিদিকে শুধু পবিত্রতাই ভেসে যাচ্ছে। রাস্তাঘাটে মানুষের চোখে মুখে পবিত্রতা। বিষয়টা আপনাদের কাছে অন্যরকম মনে হইতে পারে। যদি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তবেই বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষগুলো কত পবিত্র। তারা মানুষেরটা মেরে খায় না, তারা মানুষের ক্ষতি করে না, তারা একাত্মা, এক দেশ একাত্মা। তাদের অন্তরে ধর্ম রয়েছে। আর একটা বিষয় হলো যে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে এক হয়ে এক জাতি গঠনে একাত্ম হয়ে কাজ করে। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য। এছাড়া আর একটা বিষয় আপনি চিন্তা করে দেখুন যে এদেশটা সবুজে ভরপুর। এখানে বহু পুণ্যাত্মা জন্মগ্রহণ করেছেন, বড় বড় আউলিয়ার দেশ, মসজিদের দেশ। আপনি দেখবেন যখন আজান শুরু হয় চারিদিকে শুধু আজানেরই ধ্বনি। মানুষ ছুটে চলেছে মসজিদে এবং এখানে 20 কোটি মানুষ, তার 90 ভাগই মুসলমান বা তারও বেশি হবে। এমন কোনো মানুষ নেই, সে যত বড় পাপীই হোক, দিনে একবার হলেও আল্লাহর নাম নিবেই। যে কোনো কথাই তারা শুকরিয়া আদায় করে। তারা খেতে গিয়েও আলহামদুলিল্লাহ বলে, শুরুতে বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ, যে কোনো বিষয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং এই পবিত্র ভূমিটা কেউ কখনো অপবিত্র করতে পারবে না। এই পবিত্র ভূমির সরাসরি জিম্মাদার মহান আল্লাহ। এটা কিভাবে বুঝলাম? আপনারা ইতিহাস ঘেঁটে দেখুন। শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ এখানে অনেক অত্যাচার হয়েছে মানুষের উপরে, অনেক জুলুম হয়েছে, কিন্তু এদেশের মানুষগুলো কখনো তাদের আত্মা বিক্রি করে দেয়নি শয়তানের কাছে। তারা সদা অতন্দ্র প্রহরীর মতোই নিজেদের বিবেককে জাগ্রত রেখেছে। তাদের অন্তরে রয়েছে অপরন্ত ভালোবাসা, মানবপ্রেম। আপনি যে কোনো গ্রামের বাড়িতে যাবেন, যাদের বাড়িতে একটা গরু রয়েছে বা একটা ছাগল রয়েছে, দেখবেন যে তারা ডাল ভাত খায়, নুন পান্তা খায়, কিন্তু তার ছাগলটাকে দামি ভুসি খাওয়াচ্ছে, দামি খড় কেটে খাওয়াচ্ছে, এবং তারা কখনো কল্পনাই করতে পারে না পশুটা কষ্ট পাক।